একজন প্রবাসী বর্তমানে এখন এই চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সর্বোচ্চ কত টাকা আপনি পাঠাইতে পারবেন এবং আপনার বাড়ির লোক কত টাকা সর্বোচ্চ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো, তো সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম বিয়াস। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে আসছি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সকল প্রবাসীদের জন্য এবং বাংলাদেশে যারা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আছেন সবার জন্য, কারণ ভিডিওটা এখন খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন সবাই যেন এই তথ্যটা জানতে পারে। এই পরিস্থিতিতে একজন মানুষ বাংলাদেশ থেকে কত টাকা সর্বোচ্চ উত্তোলন করতে পারবো, অথবা আমরা প্রবাসে যারা আছি সর্বোচ্চ কত টাকা আমরা বাংলাদেশে একটা অ্যাকাউন্টে পাঠাইতে পারবো। তো আমরা যারা বিদেশে আছি, যারা রেমিটেন্স দেশে পাঠাই, তো আপনার আনলিমিটেড আপনি পাঠাইতে পারবেন। এটার কোনো আপনার ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনার যত খুশি তত এখন বর্তমানে রেমিটেন্স ব্যাংকের চ্যানেলের মাধ্যমে পাঠাইতে পারবেন। কিন্তু সমস্যা আছে বাংলাদেশে। তো আপনি যদি সাপোজ মনে করেন আপনি $5,000 পাঠাইলেন, তো $5,000 আমাদের বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা প্লাস, কিন্তু 5 লাখ টাকা প্লাস আপনার পরিবারের লোকজন যায় একসাথে সেই টাকা এখন বর্তমানে উত্তোলন করতে পারবো না। কী জন্য পারবো না? বাংলাদেশ ব্যাংক থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেখানে বলা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে যে চলমান পরিবর্তিত পরিস্থিতির কারণ অনেক আপনার দুর্নীতি বা আপনার সরকারি কর্মকর্তা এবং অনেক রাজনীতিবিদ তারা এখন বিশেষ করে আওয়ামী লীগপন্থী, তো এরা বর্তমানে ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলনের একটা হিড়িক পড়ে গেছে। তো এরা ব্যাংক থেকে তাদের যত আপনার টাকা পয়সা আছে এইগুলা ক্যাশ তারা উত্তোলনের জন্য একটা ব্যাংকে হিড়িক পড়ে গেছে। অলরেডি অনেক ব্যাংকগুলোতে আপনার এই তারল্য সংকট এই জন্য দেখা দিছে। আর বাংলাদেশ ব্যাংক থেকে এই তারল্য বিভিন্ন বাংলাদেশের যে শাখাগুলো আছে, যে ব্যাংকের শাখাগুলো আছে সারা বাংলাদেশে 64টা জেলায়, সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই তারল্য সরবরাহ করা যাইতে আসে না। কারণ আপনার রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তো সেই জন্য তো বিভিন্ন ব্যাংকগুলোতে কিন্তু তারল্য সংকট দেখা দিছে। তো এই জন্যই বাংলাদেশ ব্যাংক এখন এই চলমান পরিস্থিতির কথা বিবেচনা কইরা সব ব্যাংকের নির্দেশনা দেওয়া হয়েছে যে একটা অ্যাকাউন্ট হোল্ডার একদিনে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবো। কারণ আপনার যারা এই দুর্নীতি বা সরকারি কর্মকর্তা যারা আসছিল এত বছর পর্যন্ত, যারা সুদ খাইয়া দুর্নীতি কইরা টাকা পয়সা ব্যাংকে রাখা টাকার পাহাড় বানাইছে, তারা যেন একদিনে আপনার কোটি টাকা লাখ টাকা না সরাইতে পারে, এই টাকা জানি মানি লন্ডারিং না করতে পারে, এই টাকা জানি পাচার না করতে পারে, এই টাকা জানি কোনো আপনার সন্ত্রাসী দুর্নীতিবাজ অথবা আপনার এই কারো হাতে জানি এই টাকা এখন এই বর্তমান পরিস্থিতিতে না যায়। তো সেই জন্য একদিনে 24 ঘন্টার ভিতরে একটা অ্যাকাউন্ট হোল্ডার মাত্র 2 লাখ টাকায় উত্তোলন করতে পারবো। তো এই 2 লাখ টাকা উত্তোলন করে এই নিষেধাজ্ঞা এই জন্য দেওয়া হয়েছে, কারণ যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা আসছিল এতদিন পর্যন্ত, দুর্নীতিবাজ আপনার রাজনীতিবিদ আসছিল, তো এরা যেন এই টাকা বিদেশে পাচার না করতে পারে। আর যদি কোনো ব্যাংক থেকে কোনো ব্যাংক কর্মকর্তা যেন তার পরিচিত লোক অথবা তার স্বজনপ্রীতি এসব কইরা যদি তারে সেই টাকা ছাড় দেওয়া হয়, মানে 2 লাখ টাকার বেশি যদি ছাড় দেওয়া হয়, তাহলে সেই ব্যাংকের কর্মকর্তার উপরে কঠিন সর্বোচ্চ আপনার শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো সেটা জানিয়েছে BFIU, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট। তো এরা বলে দিছে যে যদি কোনো ব্যাংক কর্মকর্তা আপনার 2 লাখ টাকার বেশি ছাড় দেয়, তাইলে সেই কর্মকর্তার উপরে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিব এই সংস্থাটি BFIU। তো এরপরে আপনার দেখা গেছে যদি কোনো ব্যাংকে সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়, তাইলে সাথে সাথে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করার জন্য অথবা সেই ব্যাংকে অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকা জব্দ করার জন্য এই বাংলাদেশ ব্যাংকের এই সংস্থাটি BFIU তারা অলরেডি সবাইরে এই নোটিশ হিসাবে জানিয়ে দিয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন।